নমস্কার। আজ আমি পাঠ করে শোনাচ্ছি ক্ষমতা হস্তান্তর, লেখিকা আশাপূর্ণা দেবী। কিছুক্ষণ আগে বাজারে ঢুকিবার মুখে যেন দেখিয়াছি ইহাকে, তাই তো মহা মুশকিল, কি বলিব। যে অভ্যস্ত বিশেষণটি বিনা চিন্তায় বিনা আয়াসে সর্বাগ্রে রসনায় আসিয়া পড়ে, সেটি উচ্চারণ করিলে আপনারা আমাকে অসভ্য অমার্জিত সেকেলে হয়তোবা বুড়োও ভাবিতে পারেন। কিন্তু মাছের ধুচুনি ও চটের থলি হাতে এইসব তড়িৎগামিনী কংসকণ্ঠীদের উপযুক্ত সংজ্ঞাই বা পাই কোথায়? ডুরে শাড়ি ও ঘটিহাতা ব্লাউজ পরা সত্ত্বেও মহিলা তো বলিতে পারি না, প্রাণ ধরিয়া। তবে নারী, মানবী, ধ্যাৎ অচল। ও না, আর একটা শব্দ এখনো হাতে আছে, স্ত্রীলোক। হ্যাঁ, কি বলিতেছিলাম, স্ত্রীলোকটাকে দেখিয়াছিলাম কিছুক্ষণ আগে। মনে থাকিবার কারণ তার পরনের নতুন ডুরেখানা। বোধ করি ঝিয়ের পরনে এরকম একখানা ভালো শাড়ি দেখিয়া একটু ঈর্ষাই হইয়াছিল, কারণ একখানি মাত্র 10 টাকার নোট সম্বল করিয়া একখানা 11 হাত তাঁতের শাড়ির সন্ধানে আজ 2 দিন যাবৎ বাজার ঘোরাঘুরি করিতেছি। অতঃপর কোথায় 2-4 পয়সা সুবিধা হয় তাই দেখিয়া শুনিয়া হাতের চটের থলিটি ভর্তি করিতে কিছুক্ষণ সময় গিয়াছে। হঠাৎ দেখি মাছের পটির দিকে কিসের গোলমাল। অবশ্য বাজারে গোলমাল হওয়াটা অভিনব ব্যাপার নয়, বিশেষত মাছের বাজারে, কিন্তু ক্রমশই যেন বাড়াবাড়ি ঠেকিতেছে। উত্তর ভিড়ও জমিয়া উঠিতেছে দেখিতেছি। অবশ্য ছুটির দিন না হইলে এত দেখাদেখি বা করিত কে? খুনোখুনি হইলেও দৃকপাত মাত্র করি না। কিন্তু ছুটির দিনের অলস সকালবেলাটা অপচয় করিলেও যেন তেমন গায়ে লাগিবে না, বরং খানিকটা সময় কিছুটা হই হুল্লোড়ে কাটাইয়া দিতে ভালোই লাগে। অতএব হাতের থলি সামলাইয়া উঁকি মারিয়া দেখি এই জনকল্লোলের মূল উৎস কোথায়। বেশি নয়, হয়তো বা 100-2 লোকের ভিড় মাত্র। বাজারওয়ালার দলই বেশি, কিন্তু কল্লোলটা প্রায় সমুদ্র কল্লোলের কাছাকাছি। চাপা জায়গা এবং একই সঙ্গে প্রত্যেকের কথা বলিবার ইচ্ছাই বোধ করি এই শব্দব্রহ্মের স্রষ্টা। গুটি গুটি পা ফেলিয়া একেবারে জনতার প্রান্তসীমায় আসিয়া পৌঁছাই, আর সঙ্গে সঙ্গে বুঝিতে পারি সেই বহুকণ্ঠ নিঃসৃত শব্দতরঙ্গের মাঝখানে একটি তীব্র তীক্ষ্ণ এবং বেপরোয়া ষড়যন্ত্র যেন নাগরদোলায় চড়িয়া পাক খাইতেছে। উঁকি মারিতে চোখে পড়িল সেই ডুরে শাড়ি পরিহিতাই এই অপূর্ব যন্ত্রের অধিকারিণী। শীর্ণ জীর্ণ 2খানা কাঁচের চুড়ি পরা হাতকে একটি ফর্সা পাঞ্জাবি পরা হৃষ্টপুষ্ট ভদ্রলোকের মুখের সামনে সাপ খেলানোর ভঙ্গিতে খেলাইয়া এই বাক্যবাণ বর্ষণ করিতেছেন। ভদ্রলোকের অবস্থা শোচনীয়। বেশ বোঝা যাইতেছে এই গণদেবতার দল এক বাক্যে ডুরে শাড়ির পক্ষে। মাত্র একটি কণ্ঠের প্রতিবাদের প্রয়াস সমুদ্রে পাদ্য অর্ঘের মতো কোথায় তলাইয়া যাইতেছে। এই দেখো ভাই, সব বড় লোকের ব্যবহার দেখো বাবু, ফর্সা পাঞ্জাবি পরনে, লম্বা কোঁচা ঝোলানো বাবু। বাবু গরিবকে খাটিয়ে নিয়ে পয়সা দেয় না। এই দু মাস কাজ করে এলাম বাবুর বাড়ি, একটি পয়সা মাইনে দেবার নাম নেই। উল্টে গিন্নির কি মুখ! বাবা, আমরা ছোট লোক, তাও বড় মানুষের গিন্নির মুখের কাছে হার মেনে যাই। আমিও বললাম, রও বাবু, তোমায় বাজারের মধ্যিখানে ধরি। চুপ কর মাগি, মাপ করবেন, আমার ভাষা নয়, ফর্সা পাঞ্জাবির ভাষা। যত বড় মুখ নয় তত বড় কথা। ঝগড়া করে চলে এলি, কড়াই গন্ডাই চুকিয়ে দিলাম, এখন কি না? ভালো হবে না বাবু, মাগি টাগি বলবেন না। গতর খাটিয়েছি, তার দাম দেবেন, ওসব গালমন্দ করবেন না। সঙ্গে সঙ্গে গণদেবতারা প্রবল হুঙ্কার ছাড়িতে থাকেন। হ্যাঁ তাই তো, কীরকম লোক মশাই আপনি? গরিব মানুষকে খাটিয়ে পয়সা দেবেন না? গিলে করা পাঞ্জাবি উড়িয়ে বাজারে আসতে লজ্জা করে না? ছি ছি ছি, বাবুদের এই রকমই ব্যবহার বটে। কি বলছেন, ভালো হবে না? বেশ তো, মন্দটা কি করবেন শুনি, আসুন না দেখি একবার। বড়লোক বলে গরিবকে চোখ রাঙাবেন সেদিন আর নেই মশাই।
পার্শ্ববর্তী একজনকে প্রশ্ন করি, ব্যাপার কি হে? ব্যাপার সে কথা আর বলবেন না বাবু, এই গরিব মেয়ে লোকটার বাড়িতে 2 মাস খেটে এসেছে, 1 পয়সা মাইনে পায়নি, তার উপর আবার বাবুর চোখ রাগানি দেখুন না। বাবু আছেন তো মাথাটা কিনে রেখেছেন। এ আর ইংরেজদের আমল পাননি, দস্তুর মতন স্বরাজের যুগ, এখন বাবুদের দিন ফুরিয়েছে। বাবুদের দিন সম্বন্ধে এত বড় হতাশার বাণী শুনিয়াও কিন্তু ফর্সা পাঞ্জাবি দমিল না, তেমনি চোখ রাঙা করিয়া বলেন, আচ্ছা আমিও দেখে নিচ্ছি, তুই মাগির এত বড় আস্পর্ধা যে এই জল জ্যান্ত মিথ্যে কথাটা বলে পার পেয়ে যাবি ভেবেছিস? মাইনে পাসনি, নিসনি টাকা, নগদ কর করে 300 টাকা গুনে নিয়ে এলি না সেদিনকে? ও মা, ই কি গো? দূরে শাড়ির আঁচল ঝলসাইয়া ওঠে। ই কি জ্যান্ত মাছে পোকা পোড়ানো? আমি যদি মিছে কথা বলে থাকি তো যেন হাত পায়ে কুষ্ঠ হয়। এই দেখো ভাই, তোমরা সবাই, বড়লোকের অত্যাচার, মাইনে চাইতে গেলাম, বাবুর পরিবার গাল মন্দ করে তাড়িয়ে দিলে। আমিও বলি, আচ্ছা বেশ, কত ঠকাবি, দেখে নেব বাজারের মধ্যে। একলা মেয়ে মানুষ বলে এত নির্ভরসা, গরিবের পাবলিক সহায়। সহসা চমকাইয়া উঠি, এ আবার কোন দেশি ভাষা? চিরদিনই জানিতাম গরিবের ভগবানই সহায়, তা হঠাৎ সে ভদ্রলোক গেলেন কোথায়? পাবলিক নামক মহাশক্তিশালী ব্যক্তির হাতে চার্জ বুঝাইয়া দিয়া সাময়িক ছুটিতে আছেন, নাকি রিটায়ার করিয়াছেন? আরও কিছু ভাবিবার আগেই পূর্বকথার জের কানে আসে। আমাকে ঠকিয়ে যাবে? বেশ, কই পাবলিককে ঠকাও দেখিন। না না, কক্ষনো না, আমরা গরিবের পক্ষে। মারো সালার বাবুকে, বাবুর ধোপদস্ত পিরানের বাহার ঘুচিয়ে দাও। এ বাবা, স্বাধীনতার যুগ, ওসব চালাকি চলবে না, আগে আমরা পরে বাবুরা। কই গো বাছা, কত মাইনে ছিল তোমার? কি বললে, 15 টাকা? দিন বাবু, ফেলুন দিকিনি ঝটাং করে 3খানা লোট। পুলিশ পুলিশ, সব বেটাকে পুলিশে দেব আমি। ফর্সা পাঞ্জাবি হঠাৎ মরিয়ার মতো চিৎকার করিয়া ওঠেন, এসব ষড়যন্ত্র, ষড়যন্ত্র, মাগির শয়তানি বার করছি আমি। থানায় গিয়ে বলুক মাইনে পেয়েছে কিনা। পুলিশ পুলিশ, কনস্টেবল। বলা বাহুল্য, চিৎকার যতই আর্ত হোক, পুলিশের বধির কর্ণ কার্যক্ষম হয় না, বরং পুলিশের নামে কলির ভগবানের দল হাসিয়া ওঠে। আরে বাবু, আমাদের পুলিশ ডাকছেন? মাথাটা গরম হয়ে গেছে বাবুর, দে দে, চাঁদা করে চাঁটি লাগিয়ে দে, মাথাটা ঠান্ডা হয়ে যাক। বাজে কথা রাখো, দেখো দেখিনি পকেটে হাত দিয়ে আছে কিছু, না ট্যাঁক গড়ের মাঠ? এ কি, বাস্তবিক কি পকেটে হাত দেয় যে? ভদ্রলোকের মুখ চোখ রাঙা হইয়া ওঠে, কণ্ঠ বোধ করি রুদ্ধ হইয়া গিয়াছে, কথা বলিতে শুনি না আর। শুধু পকেটের দিকে বাড়ানো আলুওয়ালার কালো হাতখানা ছুঁড়িয়া দিয়া নিজেই পকেট হইতে পার্স বাহির করেন। অবশ্য বাহির করিয়াই ক্ষান্ত হন না, 3খানি নোট বাহির করিয়া কাঁচের চুড়ি ও ডুরের শাড়ির দিকে সবেগে নিক্ষেপ করিয়া ভিড় ঠেলিয়া অগ্রসর হইয়া যান। তাই তো, সত্য বলিতে কি জানি না, সমজাতিত্ব প্রীতিতেই কিনা ভদ্রলোকটির উপরই সহানুভূতি জাগিতেছিল এতক্ষণ। স্ত্রীলোকটার অভিযোগ যেন সত্য নহে এরূপই বিশ্বাস আসিতেছিল, কিন্তু করকরে 3খানি নোটের চেহারা দেখার পর সে বিশ্বাস আর থাকে না। ছি ছি, লোক চিনিবার জো নাহি, অমন সম্ভ্রান্ত চেহারার মধ্যে কীরকম নীচ অন্তঃকরণ লুকানো থাকে। সত্যই তো, গরিব স্ত্রীলোকটাকে খাটাইয়া লইয়া ফাঁকি দিবার মতলব ছিল, নেহাত বেগতিক দেখিয়াই না পিতার সুপুত্রের মতো টাকাগুলি খসাইতে হইল। পাবলিকের সামনে অপমানী হইবার ভয়েই তো। ডুরে শাড়ি যে মূর্খ হইলেও বোকা নয় তা জানা গেল। কথাটা বলিয়াছে মিথ্যা নয়, গরিবের পাবলিক আছে। সত্যই বটে, ভগবান যে কালে ছিলেন এখন পাবলিক রূপী অছির হাতে, তাহার বিষয় সম্পত্তি সমর্পণ করিয়া যে মরিয়া বাঁচিয়াছেন ভদ্রলোক, তাহাতে আর সন্দেহ কি? সারা দুনিয়ার ক্ষমতা হস্তান্তরের ঘটা পড়িয়া গিয়াছে, দুনিয়ার মালিকই বা সে ফ্যাশনটা ছাড়িবেন কেন? একরকম মন্দ কি? ভগবানকে না দেখা যায় চোখে, না শোনা যায় কথা,
থাক না থাক সন্দেহস্থল, কিন্তু বর্তমান মালিকের উপস্থিতিটা সন্দেহের অতীত। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ কোনোটাই অলক্ষিত নয়। বাড়ি গিয়া গল্পটা কিভাবে ফলাও করিয়া বর্ণনা করিব, এইসব ভদ্রবেশধারী জুয়াচোরের জন্যেই যে বাবু নামে ঘেন্না ধরিয়া গিয়াছে লোকের, সেই সম্বন্ধে কিরূপ আলোচনা করিব তাহাই মনে মনে ভাজিতে ভাজিতে বাড়ি ফিরিতেছি। দেখি আমারই বাড়ির মোড়ে সেই ডুরে শাড়ি। হাত মুখ নাড়িয়া বাহাদুরি সূচক মুখভঙ্গিতে যাহার সঙ্গে কথা বলিতেছে সে সেই আলুওয়ালাটা। বোধ করি আলুওয়ালার সঙ্গে সম্পর্কটা নৈনিতাল আলুর মতোই শাঁসালো। দেখলি তো, এখন দে, আমার বাজির টাকা দে। কেমন বলিনি তখন? সুরসুর করে টাকা বার করে দিতে পথ পাবে না বাবু। লোক ঠকাবার কল কৌশল শিখে রাখতে হয় রে মুখ পোড়া। আলুর ওজনে ঘাটতি দিয়ে কতই আর লাভ খাবি। এই তো সেদিনকে কড়াই গন্ডায় মাইনে শোধ করে নিয়ে এসেছি। মিথ্যে বলবো না, কর্তা মাইনে চুকিয়ে দিতে চেয়েছিল, গিন্নিটা শয়তানের হাড়। 2 মাসের মাইনে আটকে রেখে দিয়েছিল। চুপ করে শোয়ে শোয়ে একদিন ধরলাম মুখ। তখন আবার কর্তার রোগ দেখে কে? কি ঠান্ডাই ম্যান্ডাই, দূর হ মাগি, বের হ মাগি, কত কি। গতর খাটিয়ে খাই বলে কি মান অপমান নেই আমাদের? ধুত্তর বলে চাকরি ছেড়ে দিয়ে পাওনা গন্ডা বুঝে নিয়ে চলে এলাম। কিন্তু সেদিন থেকে ফিকিরে আছি, একদিন জব্দ করে ছাড়বো বাবুকে। পারলাম কি না? এখন দে আমার বাজির টাকা। বাজির টাকা দিবার ভয়েই হোক অথবা যে কারণেই হোক, আলুওয়ালা ধর্মজ্ঞানের কথা বলে। আরে দূর মাগি, 10 জনে গিয়ে পড়লো তবেই না দিল বাবু, নইলে দিত? আহা, সে তো বলবেই, গরিবের পাবলিক সহায়, তা নইলে বাজারের মধ্যে ধরার মানে কি? আলুওয়ালা আবার একটি প্রতিবাদের আমদানি করে। এটা কিন্তু তোর ধর্ম হলো না সুখী? ধম্ম? ধুত্তর নিকুচি করেছে তোর ধম্মর। ও তোর ধম্মই বল আর ভগবানই বল, সবাই ওই বড় মানুষের ঘরের কেনা গোলাম, বুঝলি? কই, ভগবান কি কখনো গরিবের মুখ চেয়েছে? তবে চিরদিন সে অনামুখর ধার ধারবো কেন? তার চাইতে আমাদের পাবলিকই ভালো, তবু গরিবের মুখ চায়।